তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। আজকে আমরা দশরবান সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে চলে এসেছি। এবছরে কী থিম হচ্ছে, কতদূর কাজ হয়েছে, কত টাকা বাজেট রাখা হয়েছে সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ সবার মূলত তোমরা যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁকুড়া পৌরসভার যে পুরোনো বাজারটা বসতো তা থেকে আসছে এই রাস্তাটা। আর এই সাইডের রাস্তাটা আসছে বাঁকুড়া যে মহামার থানের মন্দির রয়েছে সেই দিক থেকে আসছে রাস্তাটা। আর এইটা হচ্ছে পৌরসভার থেকে যে পাশে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে এলে পরে আপনারা মণ্ডপটা দেখতে পাবেন। থিম হচ্ছে এখানে মানবতা দমনে আজ আমার দুর্গা, এই দশরবান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম। দেখতে পাচ্ছ সাইডে বাটামের কাজ শুরু হয়ে গেছে এবং বাসের ওপরে বাটামের কাজ চলছে দেখতেই পাচ্ছ। আর এই সাইডেও বাটামের কাজ শেষ হয়ে গেছে, এখানে কাপড় দেওয়া চলছে। আর মণ্ডপটা মূলত লাল এবং কালো আর হলুদ এবং ব্লু কালারের ওপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এখানে বাটামের কাজ চলছে আর নিচে কাকুরা এখনও কাজ চালিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছ এখানে বাটামের স্ট্রাকচারগুলো রাখা রয়েছে এবং বাটামগুলো ছোট সাইজে করে রাখা রয়েছে এবং এই স্ট্রাকচারগুলোতে মণ্ডপে সাজানো হবে। আর একটা ত্রিভুজের মতন করে আকৃতি রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর মণ্ডপটার কাজ চলছে জোর কদমে। আর কয়েকটা দিন রয়েছে দুর্গাপূজা আসতে। আমরা দশরবান সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে চলে এসেছি। আর এই দাদা হচ্ছে কমিটির একজন সদস্য। দাদা তোমার নাম কি? আমার নাম দেবজিৎ লা, আমি ডিএসডিসি ক্লাবেরই সদস্য বহুদিনের। এবারে আমাদের পুজো 44 বছর চলছে আর কি। তো সবাইকে সাদর আমন্ত্রণ জানাই যাতে আমাদের পুজো দেখতে আসার জন্য। এবছরের থিমটা কি হচ্ছে এখানে? এবছরের থিম হচ্ছে মানবিকতার দহনে আজ আমার দুর্গা। বাজেট কত রাখা হয়েছে? বাজেট হয়েছে প্রায় 7 লাখের মতো। কবে খোলা হচ্ছে মণ্ডপটা? আমাদের উদ্বোধন বলতে গেলে পঞ্চমীর দিন থেকেই পাবলিকের জন্য খোলা হয়ে যাবে। আর বিশেষ কোনো চমক আছে? বিশেষ কোনো চমক বলতে এবারে আমাদের চমক হচ্ছে বর্তমান সমাজে নারী নির্যাতন যে পরিমাণে বেড়েছে আর কি, সেটিকে কেন্দ্র করে আমাদের এবার থিম। ঠিক আছে, এবারে আমাদের এই থিমের মধ্যে আছে নারী নির্যাতনের নানান দৃশ্য ফুটে তোলা হচ্ছে আর কি। আমরা বরাবরই দশরবান থিমের দিক থেকে ফার্স্টেই আছে। আশা করি এবারেও সকলের ভালো লাগবে। তোমরা ওপর দিকটা লাল রঙের কাপড় দিয়ে কাজ করা হচ্ছে। আর এই সাইডেও পুরোটা ওপর দিকটা লাল রঙের কাপড় দিয়ে কাজ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ। আর পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে যে পুকুরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দশরবান্ধের পুকুর। আর তার ঠিক সামনেটাই করা হয় এই মণ্ডপটা। প্রতি বছরই এখানে সেরা সেরা থিম করে। এখানে কিছু পাটা রাখা রয়েছে আর এখানে বাটামের স্ট্রাকচারগুলো কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এখানেও কিছু পাটা রাখা রয়েছে, মণ্ডপের মধ্যে পাটার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাটামের কাজ এবং কাপড়ের কাজ চলছে ওপর দিকে দেখতে পাচ্ছেন। দাদারা এখন জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। মণ্ডপটার দু সাইডে এ প্রান্তে এবং এ প্রান্তের মধ্যে মা দুর্গা একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা তুলে ধরা হবে। দাদারা এখানে বাটামের কাজ শুরু করে দিয়েছে আর এখানে কাপড়ের কাজটা চলছে দেখতে পাচ্ছ। অনেকটা কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে তোমাকে দেখিলাম তার তুলনায় এখন অনেকটা এগিয়ে গেছে। আর দাদারা এখানে কাজ করছে দেখতেই পাচ্ছ। আর এই সামনে দেখো কত বাটামের স্ট্রাকচারগুলো রাখা রয়েছে, তোমায় দেখানোর চেষ্টা করছি। এই দেখো কত বাটামের স্ট্রাকচার এখানে রাখা রয়েছে। পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। আর এই সাইডগুলো তোমাদেরকে বলে দিলাম কি থাকবে। এই সাইডে মা দুর্গা দুটি কন্যা সন্তানকে, একটি এ সাইডে একটি কন্যা সন্তানকে নিয়ে মা দুর্গা দাঁড়িয়ে থাকবে আর একটি কন্যা সন্তানকে নিয়ে মা দুর্গা এই সাইডে দাঁড়িয়ে থাকবে। সার্বজনীন দুর্গোৎসব কমিটির যেসব সরঞ্জাম দিয়ে মণ্ডপটাকে সাজানো হবে সব কিছু এখানে রাখা রয়েছে, সেগুলো তোমাকে একটু ভিতরে গিয়ে দেখিয়ে দিই। এটা বললাম মা দুর্গার মূর্তিটা এবং শিশুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই
চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সব এটা ইটের মতন একটা স্ট্রাকচার করে রাখা রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা অসুর বাজ পাখিকে তলোয়ার নিয়ে মারতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে মা দুর্গা মূর্তিরা রয়েছে। যখন হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু রাবণকে বাধা দিচ্ছিলেন যাতে সীতাকে হরণ করে নিয়ে যায়। জটায়ু এটাও জানেন যে রাবণের শক্তির সঙ্গে জটায়ু পেরে উঠতে পারবে না, তবুও বাধা দিচ্ছিলেন যাতে সীতাকে হরণ করে না নিয়ে যাওয়া হয়। আমার মেসেজ হচ্ছে, আমাদের সকলকেও অত্যাচারিত মানবের হাত থেকে নারীকে বাঁচানোর জন্য ক্ষমতা আমাদের কম থাকলেও চেষ্টা করতে হবে। আক্রমণের হাত থেকে নারীকে বাঁচানোর চেষ্টা করতে হবে, আমরা পারি বা না পারি। এইভাবে না চেষ্টা করলে নারী বরাবর অত্যাচারিত হয়ে যাবে। আমাদের চেষ্টা করে এই নারী নির্যাতনকে বন্ধ করতে হবে, এটাই এই ছবির মাধ্যমে আমি মেসেজ দিতে চাই। বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটি যদি নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে। এখন আমার